আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। কেমন আছেন আমার লাভলি ভিউয়ার্স? আপনাদের জন্য আমি আজকে নিয়ে আসলাম একটা টেস্টি মজার রেসিপি, তা হচ্ছে চালতার আচার। চালতার আচার এখন বাজারে অ্যাভেলেবেলই পাওয়া যাচ্ছে, তাই বাজারে ফুরিয়ে যাওয়ার আগে এই মজার আচারটা আপনারা বানিয়ে নিতে পারেন। এখন আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ দিয়ে হালকা আঁচে সেদ্ধ করে নেব লো হিটে। এখন ঢেকে দিব, সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো সেদ্ধ কমপ্লিট। এখন একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম, নিয়ে এটা এখন রোদে শুকাবো একদিনের বেশি শুকানো যাবে না, তাহলে বেশি ড্রাই হয়ে যাবে। এই তো এখন আমি মশলাটা রেডি করে নিচ্ছি। মশলাটা হালকা তেলে আমি একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নেব এবং আধ ভাঙা করতে হবে। এটা একদম গুঁড়ো করলে চলবে না, একটু দানা দানা থাকতে হবে। এই তো আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, গ্যাস ওভেনটা অন করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে হাফ কাপের মতো সরিষার তেল রয়েছে। এখানে 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ দিয়ে দিচ্ছি। আদা পেস্ট, রসুন পেস্ট 1 টেবিল চামচ করে। হালকা একটু কষিয়ে নেব মশলাটা। নতুন রাঁধুনিদের জন্য বলছি, এখানে কিন্তু যে কোনো আচারে সরিষার তেল মাস্ট বি। সরিষার তেল ছাড়া কিন্তু আচার মোটেও ভালো হয় না। আর সরিষার তেলের কারণে এখানে এরকম ঝাঁজ হয়েছে, এখানে ফেনা হয়েছে, এটা ভয়ের কিছু নয়। এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি সেই রোদে শুকায় রাখা চালতাটা এর মধ্যে অ্যাড করব। বিসমিল্লাহ। আর আমি যে পরিমাণ মশলা করেছি তা এই চালতার জন্য পারফেক্ট। আর এক্ষেত্রে আরেকটা টিপস দিচ্ছি, সবসময় মশলাটা তাজা তাজা করার চেষ্টা করবেন। যে করে রেখে দেবেন, সেই করলে কিন্তু টেস্টটা কমে যায়। তাজা তাজা করে দিলে আচারের টেস্টটা বেড়ে যায়। এই তো এখন লো মিডিয়াম হিটে আমি আস্তে আস্তে করে জাল দিতে থাকবো। আর যে মশলাটা আমি করে রাখলাম তা এভাবে ব্লেন্ড করে নিয়েছি। একটু দানা দানা থাকতে হবে, পুরোপুরি মিশিয়ে দেওয়া যাবে না। এর কিছু পরিমাণ এখন দিব, আর বাদ বাকি দিব শেষে। আগের থেকে সব মশলা দেওয়া যাবে না, এতে ফ্লেভারটা কমে যাবে। আর যদি ফিনিশিংয়ে আমি বাকি মশলাটুকু দিই, এতে খুব চমৎকার ফ্লেভার আসবে। এভাবে আমি 2-1 মিনিট তেলের উপর কষিয়ে নেব। এই তো আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, এখানে 300 গ্রামের মতো খেজুরের গুড় রয়েছে। এটা আমি এখন এখানে আচারের সাথে দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে দিব, আর গুড়টা পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই অবস্থা। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগারটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, আচারটাকে দীর্ঘদিন ভালো রাখবে। এখন হোয়াইট ভিনেগারটা যেহেতু অ্যাড করলাম, এখানে আর 2-1 মিনিট এভাবে চুলার উপর জাল দিব। মাশাআল্লাহ, কালারটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ এসছে। আবার আমি এভাবে ঢেকে দেবো। এই তো সবশেষে আমি এখন বাকি মশলাটা এরপর অ্যাড করে দিচ্ছি। এই তো হয়ে গেল অসম্ভব মজার চালতার আচার। একটু মিক্সড করে নিতে হবে। তা ভিউয়ার্স, আজকে আমার আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। বেল বাটনটি অন করে দেবেন, পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সহজে আপনাদের কাছে চলে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।